স্বপ্ন ট্যুরস গত 23/8/2025 তারিখে ট্রাভেল বিজনেস পোর্টাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ মঞ্জুরুল আলম নয়ন, পিতা মোহাম্মদ আজিয়ার রহমান, ঠিকানা গ্রাম রাস্তা মির্জাপুর, ডাকঘর হামিদপুর, কলারোয়া পৌরসভা, সাতক্ষীরা। জাতীয় পরিচয়পত্র নম্বর 4160515575। অফিস ঠিকানা বাড়ি 25/4, ফ্লোর 3, ওয়াইবি হাসান উদ্দিন টাওয়ার, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা 1212। আয়টা নাম্বার 42342462। চুক্তি মোতাবেক সংক্রান্ত B2B একটি চুক্তিনামা স্বাক্ষরিত হয় আমাদের সাথে। চুক্তি মোতাবেক গত 23/8/2025 তারিখ থেকে 20/10/2025 তারিখ পর্যন্ত মোহাম্মদ মঞ্জুরুল আলম নয়ন আমাদের আয়টা অথরিটির মাধ্যমে বিভিন্ন এয়ারলাইন্স থেকে যাত্রীদের নিকট এয়ার টিকিট বিক্রি করেন। কিন্তু দুঃখের বিষয়, জনাব মঞ্জুরুল আলম নয়ন বিক্রয়কৃত টিকিটের মূল্য পরিশোধ না করেই গত 21/10/2025 তারিখ থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমাদেরকে পাওনা টাকা না দিয়ে পলাতক আছেন। তার সাথে ফোনে বারংবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যে সে আমাদের পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যেই পালিয়েছেন। এখন তাহার নিকট বিক্রয়কৃত টিকিটের মূল্য পরিশোধ না করায় আমরা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি এবং অনেক যাত্রী সাধারণও আমাদের মতো ভুক্তভোগী যাত্রীগণকে যথাযথ প্রমাণ সহ আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 4200 টিকিটের মূল্য হতে পারে, ধরেন কত, 10-12 কোটি টাকা। আর এটা কিন্তু আমাদের একার থেকেই পালায় নেই, এরকম আরও 4টা এজেন্সি আছে, তাদের টাকা নিয়েও পালাইছে। এইখানে আমার কাছে যেটা মনে হয়, আমি তাকে আন্ডার রেটে টিকিট দেই নাই। আমি আয়টা থেকে আমি না, শুধু বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে, কোনো এজেন্সি আয়টা থেকে 7%-এর বেশি ডিসকাউন্ট দিতে পারবে না, কারণ আয়টা আমাদেরকে 7% কমিশন দেয়। এর বাহিরে কোনো এজেন্সি প্রমাণ করতে পারবে না যে 7-এর উপরে 7.1 দিতে পারবে না। কিন্তু যেই এজেন্সিগুলো মার্কেটে পোর্টালের মাধ্যম দিয়া বা যেই সব এজেন্সিগুলো বড় এজেন্সিগুলো যে 7-এর উপরে আরও যে ডিসকাউন্ট দিয়ে টিকিটগুলো সেল করে, যখন সেল করে তখন আমাদের সাধারণ পাবলিকদের বোঝা উচিত যে এই টিকিটগুলো কিভাবে সেল করে। তা আমি আপনারা যদি চান সরকারের মাধ্যমে এইটাও একটা বলতে পারি সরকারের কাছে, যে যারা 7%-এর উপরে বেশি ডিসকাউন্ট দিয়ে টিকিট সেল করতে চাচ্ছে এবং এখনও আজকেও মার্কেটে আছে, তাদের ক্যাপিংগুলো এয়ারলাইন্স থেকে যেন বন্ধ করে দেওয়া হয়, তাইলে প্রতারণাটা বন্ধ হবে। 7-এর উপরে যারই হোক, আমার হোক আরেকজনের হোক, যেই দেখ, তার ক্যাপিং যতক্ষণে বন্ধ না করবে, গভর্নমেন্ট সব এয়ারলাইন্সগুলোকে যদি নির্দেশ দিয়ে দেয় যে 7-এর উপরে কারো পোর্টালে যদি কোনো রেট পাওয়া যায়, তাইলেই তার ক্যাপিং বন্ধ করে দেওয়া হবে, তাইলেই আপনার এইটা করা সম্ভব। এরপরের কথা হলো, যে চোর, তার মানসিকতা হলে চুরিই থাকে। এইটা আমাদের বোঝা উচিত, সাধারণ পাবলিকের বোঝা উচিত যে আসলে কার বিজনেস কেমন, কার শিকড়টা কেমন। একটা বিজনেস এসে আমি শুধু একটা ফ্রেম নিয়ে বসলাম, আমার আসলে শিকড় নেই, আমার আরও বিজনেস নেই, আমি এই দেশ থেকে যে কোনো টাইমে পালিয়ে যেতে পারবো, এই ধরনের লোকদের সাথে বিজনেস করবে কিনা এটা সাধারণের ব্যাপার, জনসাধারণের ব্যাপার। কিন্তু জনসাধারণেরও এখানে একটু বিবেক করা উচিত যে কাদের সাথে বিজনেস করব, কার সাথে টিকিট কিনবো, কার কাছ থেকে টিকিটটা কিনবো না। কম পয়সায় পাইছি, কিনে নিলাম, আজকে বিপদ।